বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে ২০২৪ সাল শেষে দেশে উল্লেখযোগ্য হারে কমেছে কর্মে নিয়োজিত বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা। একই সঙ্গে কমেছে কর্মক্ষম মানুষের সংখ্যাও। এতে বছরের ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে ১,৬০,০০০। একই সময়ে দেশে ১,৬০,০০০ পুরুষ বেকার হয়েছে। অর্থাৎ বছরের ব্যবধানে যারা বেকার হয়েছেন তাদের সবই পুরুষ। এই সময়ে নারী বেকার একজনও বাড়েনি। আসলে কি বছরের ব্যবধানে একজনও নারী বেকার হননি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিবিএস এর সর্বশেষ শ্রমশক্তি জরিপ ২০২৪ পর্যালোচনায় দেখা যায় ২০২৪ সাল শেষে দেশে মোট বেকার মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬,২০,০০০। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২৪,৬০,০০০। অর্থাৎ এক বছরের ব্যবধানে বেকার মানুষ বেড়েছে ১,৬০,০০০। শেখ হারুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। বিবিএস এর জরিপ বলছে মোট বেকারের মধ্যে ২০২৩ সালে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৬,৪০,০০০। ২০২৪ সালে পুরুষ বেকার বেড়ে হয়েছে ১৮ লাখ। অর্থাৎ বছরের ব্যবধানে পুরুষ বেকার বেড়েছে ১,৬০,০০০। ২০২৩ সালে নারী বেকারের সংখ্যা ছিল ৮,২০,০০০। ২০২৪ সালের শেষেও নারী বেকারের সংখ্যা দাঁড়িয়েছে একই ৮,২০,০০০। অর্থাৎ বিবিএস এর জরিপ অনুযায়ী বছরের ব্যবধানে নারী বেকার এখনও বাড়েনি। অথচ বিবিএস এর একই জরিপে বলা হয়েছে পুরুষের পাশাপাশি নারী বেকারত্বের হার বেড়েছে। জরিপের তথ্য অনুযায়ী ২০২৪ সালে মোট বেকারত্বের হার বেড়ে হয়েছে ৩.৬৫%। এর মধ্যে বেকার পুরুষের হার ৩.৭৫ এবং নারী বেকারত্বের হার ৩.৪৬%। ২০২৩ সালে পুরুষ বেকার ছিল ৩.৪১% এবং নারী বেকার ছিল ৩.23%। অর্থাৎ বছরের ব্যবধানে নারী বেকারত্বের হার বেড়েছে 0.23%। অর্থাৎ পুরুষের পাশাপাশি নারী বেকারত্বের হারও বেড়েছে। তবে নারী বেকারত্বের হার বাড়লেও বাড়েনি সংখ্যা, জানিয়ে উঠেছে প্রশ্ন। অধ্যাপক মইনুল বলেন, বেকারের সংজ্ঞা নিয়ে আমাদের একটা সমস্যা রয়েছে। সপ্তাহে ১ ঘন্টাও যদি কেউ কাজ করে তাহলে তাকে বেকার হিসেবে গণ্য করা হয় না। এই সংজ্ঞায় বেকার নির্ধারণ করা হয়। কাজেই যে সংজ্ঞায় বা প্রক্রিয়ায় বেকারত্ব নির্ণয় করা হয় সেখানে আমাদের দেশের প্রেক্ষাপটে পূর্ণাঙ্গ চিত্র প্রতিফলিত হয় না। এটা সংশোধন করা উচিত। এ বিষয়ে জরিপ সংশ্লিষ্ট বিবিএস এর এক কর্মকর্তা কালবেলাকে বলেন, নারী বেকারের সংখ্যা কমেনি বা বাড়েনি বলা যাবে না, কারণ বছরের ফলটা 4টা কোয়ার্টারের অ্যাভারেজ। দেখা গেছে কোনো কোয়ার্টারে বেড়েছে আবার কোনো কোয়ার্টারে কমেছে, কিন্তু বছরের হিসাবে একই দেখাচ্ছে। এখানে বলা যায় যে বছর শেষে নারী বেকার স্থির রয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।